আজ শেয়ার করছি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের অথেন্টিক থাই স্যুপের সিক্রেট রেসিপি। আর এই থাই স্যুপ বানানোর যে ইজি প্রসেসটা আছে আজ তাই শেয়ার করব। রেসিপির জন্য এখানে 1 কাপ পরিমাণে টুকরো করে কাটা মাশরুম নিয়েছি। লেবু পাতা দিয়েছি 4 পিস। এখানে আমি কাফি লেবু পাতা নিয়েছি। এটা যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আপনারা যে কোনো লেবু পাতা দিতে পারেন। এখানে থাই আদা দিয়েছি 1 ইঞ্চ পরিমাণে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। থাই আদাটা যদি অ্যাভেলেবেল না পাওয়া যায় তাহলে দেশি আদাও আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3টা ফ্রেশ লাল কাঁচামরিচ। থাই স্যুপের ইউনিক অ্যারোমা কিন্তু লেমন গ্রাস থেকে আসে। এখানে 4 টুকরা লেমন গ্রাস দিয়ে দিলাম। আধা কাপ পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আধা কাপ জুলিয়ান স্লাইস করা হাড় ছাড়া মুরগির মাংস দিলাম। থাই স্যুপ রেস্টুরেন্টগুলোতে মেইনলি হাঁসের ডিম দিয়ে করে, এতে কালারটা সুন্দর হয়। 3টা ডিমের কুসুম নিয়েছি। সাদা অংশটা নিলে স্যুপ জায়গায় জায়গায় সাদা সাদা হবে। খুব কেয়ারফুলি ডিমের কুসুম থেকে সাদা অংশটা সরিয়ে ভালো করে ফেটে দিয়ে দিলাম। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ ঠান্ডা পানিতে গুলে দিয়ে দিলাম। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। আধা চা চামচ লবণ দিলাম। 1 টেবিল চামচ চিনি দিলাম। 2 টেবিল চামচ ফিশ সস দিলাম। ফিশ সস মূলত লবণের কাজ করে। স্যুপ রান্না করার সময় টেস্ট করে দেখতে হবে, যদি আর একটু লবণ লাগে তাহলে লবণ অথবা ফিশ সস দিতে পারেন। এখন আধা কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে সবকিছু একসাথে মাখিয়ে নিলাম। স্যুপ বানানোর জন্য একটা হাঁড়িতে 5 কাপ পরিমাণে পানি নিলাম। পানিটা ভালো করে গরম হয়ে আসলে এতে 2 টেবিল চামচ হট চিলি সস দিয়ে দিলাম। চিলি সসে স্যুপের কালারটা সুন্দর হয়। 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। সস আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সুইট চিলি সস। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। পানি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া যাবে না। পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন চিংড়ি চিকেন যে মাখিয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে দেবার সাথে সাথেই এটাকে নাড়ানোর উপর রাখতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে হাইয়ে দেওয়া আছে। স্যুপটা কিন্তু 95% রেডি হয়ে গেছে। আর থাই স্যুপের যে একটা অ্যারোমা বের হয়েছে তা যতক্ষণ ট্রাই না করবেন বোঝানো যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার, আধা চা চামচ সয়া সস দিয়ে দিলাম। অনবরত নেড়ে সবকিছু মিশিয়ে নিলাম। স্যুপ যখন সার্ভ করবেন ঠিক তার কিছুক্ষণ আগে খুব সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগে। আর চিনির পরিমাণটা আপনারা টেস্ট করে দেখবেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন স্যুপের থিকনেস, কালারটা পারফেক্ট হয়েছে। খুব সহজ আর অসম্ভব মজার একটা স্যুপ। বাসায় বানিয়ে পরিবারকে নিয়ে উপভোগ করতে পারেন।